ভ্রমণ বিবর্ষ বাঙালির কাছে সমুদ্র মানে দীঘা। আর দীঘা গিয়ে দীঘার আশেপাশে একদিনে ঘুরে নেওয়া যায় এমন একটি সি বিচ শঙ্করপুর সমুদ্র সৈকত। পশ্চিমবঙ্গের অন্যতম সামুদ্রিক মৎস্য বন্দর এই শঙ্করপুর। ওল্ড দীঘা থেকে যার দূরত্ব মাত্র 8 কিলোমিটার। এখানে পাবেন ওল্ড অন নিউ দীঘার ভিড়ও, কোলাহলমুক্ত নির্জন সমুদ্র সৈকতের সৌন্দর্য, সাথে আছে শঙ্করপুর মৎস্য বন্দর, যেখান থেকে বড় বড় ট্রলার ছাড়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে। আজকের ভিডিওতে থাকছে দীঘা থেকে একদিনে কিভাবে শঙ্করপুরে আসবে, এখানে থাকতে চাইলে কোথায় থাকবে, এখানে এসে কি কি ঘুরে দেখবে, এখানে থাকা ও খাওয়ার খরচ কত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রথমেই বলি শঙ্করপুর আসবে কিভাবে। যদি ওল্ড বা নিউ দীঘা থেকে তোমরা শঙ্করপুর আসতে চাও তাহলে একটা অটো রিজার্ভ করে নাও। অটোর ভাড়া পড়ে মোটামুটি 400 থেকে 500 টাকা। মেরিন ড্রাইভ রোড ধরে দীঘা থেকে শঙ্করপুরের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আর সড়কপথে কলকাতা থেকে শঙ্করপুরের দূরত্ব প্রায় 176 কিলোমিটার। ট্রেন ছাড়া তোমরা যদি এসি বা নন এসি বাসে কলকাতা থেকে শঙ্করপুরে পৌঁছতে চাও তাহলে 14 মাইল অথবা চাউলখোলা মোড়ে নেমে সেখান থেকে অটো বা টোটোতে শঙ্করপুর সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারবেন। এবার জেনে নেওয়া যাক শঙ্করপুরে এসে থাকবে কোথায়। অধিকাংশ ট্যুরিস্ট দীঘা থেকে শঙ্করপুরে ঘুরে পুনরায় দীঘা ফিরে যায়। তবে তোমরা যদি শঙ্করপুরে এসে থাকতে চাও তার জন্য বিচের পাশে বেশ কিছু হোটেল রয়েছে। এখানে তোমরা 1000 থেকে 1500 টাকায় হোটেল পেয়ে যাবেন। শঙ্করপুরে এসে খাবে কোথায়। শঙ্করপুর বিচের আশেপাশে বেশ কিছু খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে, যেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করতে পারবে। তবে তোমরা যদি তোমাদের ইচ্ছে মতো যে কোনো খাবার অর্ডার দাও, কিছুটা সময় দিলে তাও তারা রেডি করে দেবে। চলো এবার বলি শঙ্করপুরে এসে কি কি দেখবে। তোমরা যদি দীঘা থেকে পেন ড্রাইভ রোড ধরে শঙ্করপুরে আসো তাহলে রাস্তার ধারে দেখে নিতে পারবে চম্পা নদী ও দূরে দীঘা মোহনা, যেখানে এই চম্পা নদী সমুদ্রে মিলিত হয়েছে। এরপর কিছু দূর এগিয়ে মাঝপথে দেখে নিতে পারো নাইকালী মন্দির। একটা সুন্দর পরিবেশে এই মন্দিরে মা কালী পূজিত হন। শুনলাম সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে মাঝিরা নাকি এখানে মায়ের পুজো দিয়ে যান। মন্দিরের পাশে একটি ছোট্ট পার্ক রয়েছে। এরপর চলে আসো শঙ্করপুর বিচে। এখানে বীজটি বাঁধানো এবং ওয়েল ডেকোরেটেড একটি পার্কও রয়েছে। এখানে বিচের পাশে ওয়াশরুম, খাবার হোটেল, সমুদ্রের ভিউ পাওয়ার জন্য ওয়াচ টাওয়ারও রয়েছে। বিচের পাশে ট্যুরিস্টদের বসার জন্য অনেক সিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর রয়েছে বেশ কিছু শেড এবং ভাটার সময় বিচের খুব কাছে গিয়ে বসার ব্যবস্থাও রয়েছে। তবে জোয়ারের সময় কিন্তু এখানে স্রোত অনেক বেশি থাকায় বিচে নামতে পারবে না। ভাটার সময় বিচের নরম বালির ওপর দিয়ে হাঁটার আনন্দ নিতে পারবে। এখানে পার্কটি কিন্তু বেশ সাজানো গোছানো এবং বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয়। ছোট্ট ছোট অনেক খাবার যেমন ডাব, আইসক্রিম, চায়ের দোকানও এখানে পাবে। পার্কের মাঝখানে রয়েছে ডলফিন এবং বিশাল এক তিমির মূর্তি, আর তার সাথে পাথর দিয়ে তৈরি সামুদ্রিক ভূমিরূপ। ছবি তোলার জন্য এই জায়গাটা কিন্তু বেশ আকর্ষণীয়। শঙ্করপুরে এছাড়াও যে জায়গাগুলো ঘুরে দেখা যায় তার মধ্যে রয়েছে ওল্ড শঙ্করপুর বিচ। আগে শঙ্করপুর বিচ এখানে ছিল, তবে এখানে এখন পড়ে আছে শুধুমাত্র ভগ্নাবশেষ। এখানে বিচের ধারে ঝাউবন দেখতে পাবে। অনেকেই শঙ্করপুরে এসে শঙ্করপুর যে জন্য বিখ্যাত এই মৎস্য বন্দর না দেখেই
ফিরে যায়। এখান থেকে ফিশারম্যানরা ট্রলারে করে সমুদ্রে মাছ শিকারে যান। প্রায় 7 থেকে 8 দিন পর মাছ ধরে আবার ফিরে আসেন। আগে এই শঙ্করপুরে বিশাল মাছের বাজার ছিল। এখান থেকে মাছ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। তবে বর্তমানে এই মাছের বাজার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দীঘা মোহনায়। তাই এই মাছের ট্রলারও মাছদের থেকে তাদের মাছ ধরতে যাওয়ার গল্প শুনতে পারবে। দীঘার কোলাহল ও খিঞ্জি পরিবেশ থেকে একটু দূরে ফ্যামিলি অথবা প্রিয় মানুষদের সাথে একটু নির্জনতায় সময় কাটাতে তাই শঙ্করপুরকে কিন্তু বেছে নিতেই পারো তোমার পছন্দের নির্জন সি বিচের ঠিকানায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং কমেন্টে তোমার মতামত জানাতে একদম ভুলো না।